দর্শক, শারদীয় দুর্গোৎসব 2025 উপলক্ষে বাহরাইনে সার্বজনীন সনাতনী সংঘ নাইম শাখা কর্তৃক আয়োজিত দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বাহরাইনে। আমি এই মুহূর্তে পূজা মণ্ডপ স্থলে রয়েছি। মাননীয় রাষ্ট্রদূত জনাব রইস হাসান সরার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সেই সাথে শ্রম সচিব মাহফুজুর রহমান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং বাহরাইনের বিভিন্ন সাংবাদিক বৃন্দ, নেতৃবৃন্দ, সামাজিক সংগঠক সবাই পূজা মণ্ডপ পরিদর্শন করেছে এবং বহু সনাতনী ধর্মাবলম্বী লোকজন এসেছে এখানে এই উৎসব পালন করছে। আমি এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের পূজা সর্বজনীন সনাতনী সংঘের সাধারণ সম্পাদক জনাব নির্মল বাবুর সাথে কথা বলার চেষ্টা করব। ওনাদের এই আয়োজনে কি কি ছিল, কেমন উৎসব উদযাপন করছে ওনারা, এবং ওনাদের আয়োজনটা কেমন ছিল, এই বিষয়ে আপনি আমাকে একটু জানান। ধন্যবাদ। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সার্বজনীন সনাতনী সংঘ নাইম কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব 2025 উদযাপন উপলক্ষে আমরা এখানে যথাযথ ধর্মীয় ভাব গম্ভীর্য বজায় রেখে আমাদের ধর্মীয় উৎসব শারদীয় উৎসব উদযাপন করিতেছি। এখানে আমরা বিগত 8 বছর যাবৎ এখানে পূজা উদযাপন করিতেছি। সকল সনাতনী ভক্তবৃন্দ এখানে আনন্দ উৎসব করে উৎসব মুখর পরিবেশে নিজেদের ধর্ম উদযাপন করিতেছি। আমাদের নিজেদের সংস্কৃতি প্রবাসে যেভাবে আমরা উদযাপন করিতেছি, আমরা বিদেশের মাটিতেও দেশের আনন্দ উপভোগ করতেছি, আমাদের ধর্মীয় উৎসব পালন করতেছি। এখানে সবাই অত্যন্ত শরীর উৎসব মুখর পরিবেশে সবাই উপস্থিত হয় আমাদের ধর্মীয় ভাব গম্ভীর্য বজায় রেখে যথাযথ ধর্মীয় উৎসব পালন করতেছি। সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব বাবু নির্মল সাহেবের সাথে। উনি এখানকার সনাতনী সংঘের সাধারণ সম্পাদক। উনি যেমনটি বলছিল, অষ্টমবারের মতো বাহরাইনে ওনারা পূজা উদযাপন করে আসছে, এবার অষ্টমবার। খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই পূজা উদযাপিত হচ্ছে। বহু সনাতনী পরিবার এখানে এসেছে এবং মায়ের কাছে ওনাদের প্রার্থনা আরাধনা করেছে। এই ছিল বাহরাইনের হামেলা সনাতনী সংঘ পূজা মণ্ডপ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সর্বশেষ তথ্য।